আলহামদুলিল্লাহ আমি সিকে অ্যাপ্লাই করে চাকরি পেয়েছি এবং উইদাউট এনি রেফারেন্স। আমার কি স্ট্র্যাটেজি ফলো করতে হবে, কি রুটিন ফলো করতে হবে এবং আমার মেন্টালিটি ডেডিকেশন কিরকম থাকতে হবে, এই ব্যাপারে কিছু বলেন ভাই। আচ্ছা, জব হান্টিংয়ের বিষয় হচ্ছে আগে আমি মানুষজন থেকে যেসব শুনেছি ওইটা একটু বলি। যেমন আমি শুনেছি সিকে অ্যাপ্লাই করে কোনো লাভ নেই, সিক থেকে কেউ কখনো চাকরি পায় না, নিউজিল্যান্ডের রেফারেন্স ছাড়া কোনো জব হয় না। সো এই দুটো একেবারে কমন জিনিস আমি শুনেছি। আলহামদুলিল্লাহ আমি সিকে অ্যাপ্লাই করে চাকরি পেয়েছি এবং উইদাউট এনি রেফারেন্স, ঠিক আছে। তবে আবার এটাও সত্যি যেখানে রেফারেন্স থাকলে আপনি প্রেফারেন্সটা পাবেন। এমন নয় যে আমি সিকে একটা অ্যাপ্লাই করেছি একটা চাকরি পেয়েছি, তাও কিন্তু মিথ্যা কথা। আমি আমার হিসেব মতো আমি 300-র উপরে আমি অ্যাপ্লাই করেছি, কারণ আমি পার ডে 5 থেকে 10টা অ্যাপ্লাই না করে আমি ঘুমাতে যেতাম না। অ্যাপ্লাই করতাম সকালবেলা, ওই যে গত সপ্তাহে যেগুলো অ্যাপ্লাই করেছি ওগুলো রিজেকশন লেটারটা পেতাম। আপনি চিন্তা করেন একটা মানুষ সকালবেলা ঘুম থেকে করে যখন মেইল চেক করবে তার কাছে আসছে 3-4টা রিজেকশন লেটার, সেক্ষেত্রে তাকে আসলে মোটিভেটেড থাকাটা অনেক কষ্টের বিষয়। এবং যেসব বাঙালি ভাইরা এই প্রসেসের মধ্যে দিয়ে যাচ্ছে, আমি তাদের কষ্টটা আমি ফিল করতে পারি। এটা আসলে খুবই কষ্টকর একটা বিষয়, দিনের পর দিন যখন আপনি রিজেকশন লেটার পেতে থাকবেন। কিন্তু এই রিজেকশন লেটার পেতে পেতেই আল্লাহ রহমতে একটা জব পেয়ে গিয়েছি। তবে এক্ষেত্রে আমি দুটো পরামর্শ দিতে চাই। এক নাম্বার হচ্ছে প্রথম দিনে অ্যাপ্লাই করার চেষ্টা করেন। আমি যে জবটা পেয়েছি আলহামদুলিল্লাহ এটা হচ্ছে যেই দিন সিক আমি পোস্টটা দেখেছি উইদিন 1 আওয়ার আমি অ্যাপ্লাই করেছি এবং পরদিনই আমি কিন্তু মেইল পেয়েছি যে ওরা ইন্টারভিউর জন্য আমাকে কল করেছে, ফার্স্ট ইন্টারভিউর জন্য। এবং আমি আসার আগে আমি সিকে চেক করে আসলাম, ওই জবটার সার্কুলার কিন্তু এখনও সিকে আছে। তার মানে চিন্তা করেন আপনি কিন্তু না জেনে ওই জবটাতে অ্যাপ্লাই করছেন, অথচ ওই পোস্টটা কিন্তু আমি পেয়ে গেছি অলরেডি ফিল, কিন্তু আপনি অ্যাপ্লাই করে দিচ্ছেন। তো সেক্ষেত্রে আমার পরামর্শ হচ্ছে প্রথম দিনই অ্যাপ্লাই করার চেষ্টা করুন, হয়তো বা আল্লাহর মতো হয়ে যেতে পারে আপনারটা। কারণ হচ্ছে আপনারটা তখন হয়তো একজন এইচআর ম্যানেজার চেক করার সুযোগ পাবে। যখন 100টা অ্যাপ্লিকেশন পড়ে যাবে, আসলে তো এটা সম্ভব না একজন এইচআর ম্যানেজারের পক্ষে চেক করা। আর সেকেন্ড থিং আমি যে জিনিসটা আমি ফিল করলাম বা ফেস করলাম, ওইটা হচ্ছে কি বড় শহরে অ্যাপ্লাইটা না করাই উচিত, আদারওয়াইজ যদি আপনার কোনো রেফারেন্স থাকে। কারণ হচ্ছে আমি অকল্যান্ডে অনেকগুলো জব পোস্টে অ্যাপ্লাই করেছি এবং ওগুলোতে আমি চেক করে দেখেছি 400, 500, 600 মানুষ অ্যাপ্লাই করছে। ওটা আসলে চেক করতে পারে না। ওয়ারাস আমি যখন সাউথল্যান্ডে অ্যাপ্লাই করছি, আমি যখন বিভিন্ন ছোটো শহরে অ্যাপ্লাই করছি, 35, 40, 50, 60 জন অ্যাপ্লাই করছে ওখানে, যেখানে নিজেকে হয়তো বা তুলে ধরার সুযোগটা বেশি থাকে। আমি যেটা জব পেয়েছি এটা কিন্তু একটা ছোটো শহর, নিউ প্লাইমথ। সো মেবি এটা ছোটো শহর হওয়ার কারণে আমি পেয়েছি। হয় আপনারা বাইরের শহরগুলোতে একটু ট্রাই করেন, ছোটো শহরগুলোতে ট্রাই করেন এবং প্রথম দিন দ্বিতীয় দিনের মধ্যেই ট্রাই করার চেষ্টা করেন। রাইট, এটা খুব ভালো একটা স্ট্র্যাটেজি বলেন ভাইয়া।